শ্রোতা বন্ধুগণ, আজ আমরা আলোচনা করছি তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা ভাবাদিঘির 600 মিটার অংশ নিয়ে। দীর্ঘদিন ধরে এই জায়গাটি এই প্রকল্পটির গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল, কারণ বিশাল জলাশয় পার করার জন্য এখানে একটি বড় রেল ব্রিজ নির্মাণ করতে হবে। কিন্তু এবার সেই অচল অবস্থা ভাঙতে চলেছে। কিছুদিন আগেই ইস্টার্ন রেলওয়ে ভাবাদিঘিতে মাটি পরীক্ষার কাজ সম্পন্ন করেছে। ত্রিপাক্ষিক বৈঠকে স্থানীয় মানুষ, প্রশাসন এবং রেল কর্তৃপক্ষের বোঝাপড়ার ভিত্তিতে এই কাজের সূচনা হয়। এই মাটি পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করেই তৈরি হবে ব্রিজের স্ট্রাকচার ডিজাইন। এরপরে আসবে ডিপিআর, মানে এর পরবর্তী ধাপ, অর্থাৎ চূড়ান্ত নকশা, ভূমি অধিগ্রহণ, টেন্ডার ও ঠিকাদার নিয়োগ। সবকিছু সুষ্ঠুভাবে হলে খুব শীঘ্রই শুরু হবে সিভিল ওয়ার্ক, মানে ব্রিজ নির্মাণ, ট্র্যাক বসানো, বিদ্যুতায়ন ও সিগন্যালিংয়ের কাজ। প্রকল্পের দৈর্ঘ্য 82 কিলোমিটারেরও বেশি। এর মধ্যে বেশিরভাগ কাজ প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। তারকেশ্বর থেকে গোঘাটে ট্রেন চলছে। বিষ্ণুপুরের দিক থেকেও জয়রামবাটি পর্যন্ত সিআরএস অনুমোদন হয়ে গিয়েছে। এখন শুধু এই 600 মিটার অংশের কাজ শেষ হলেই দুই প্রান্ত জুড়ে যাবে। আর হাওড়া থেকে বাঁকুড়া, পুরুলিয়া পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ অনেকটা সহজ হয়ে যাবে। ইস্টার্ন রেলওয়ে স্পষ্ট জানিয়েছে 2025 সালের মধ্যেই নকশা ও পরিকল্পনার ধাপ শেষ করে নির্মাণ কাজ শুরু করতে হবে। তাই বলা যায় ভাবাদিঘির 600 মিটার অংশে মাটি পরীক্ষা শুরু হওয়াই প্রকল্পের অগ্রগতির জন্য এক বড় মাইল ফলক। শেষে একটাই আশা, স্থানীয় মানুষ ও প্রশাসনের সহযোগিতায় এই ঐতিহাসিক প্রকল্প দ্রুত সম্পন্ন হবে আর দক্ষিণবঙ্গবাসী উপহার পাবে বহু প্রতীক্ষিত একটি নতুন রেলপথ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর এমনই নলেজেবল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।